ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে। আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট। আমাদের এই প্রজেক্টটার অবস্থান হচ্ছে একদম আলম হাউজিংয়ের পিছনে। আলম হাউজিংয়ের একদম পিছনে, একটু জুম করি, এই হচ্ছে আলম হাউজিংয়ের একদম পিছনে আমাদের এই হাউজিংটা। এবং এই হাউজিংয়ের নাম দেওয়া হচ্ছে আমাদের একতা ল্যান্ড ডেভেলপমেন্ট। একতা ল্যান্ড ডেভেলপমেন্ট বলতে এখানে যারা আমরা ল্যান্ড মালিক আছি তারাই আমরা এই হাউজিংটা তৈরি করতেছি। এই কারণেই এই হাউজিংটার নাম দিয়েছি একতা, যেহেতু আমরা একতা করেই এই হাউজিংটা করতেছি। তো এই হাউজিংটা আজকে আপনাদের একটু ঘুরে দেখাই। এই আমরা তো সবসময় ডাইন সাইডে যেতাম, এটা 20 ফিট আমাদের নিজস্ব রোড, শাখা রোডগুলো, এগুলো 20 ফিট শাখা রোড। এটা হচ্ছে আপনার 40 ফিট অ্যাভিনিউ রোড। এই হ্যাঁ, এই হচ্ছে 20 ফিট শাখা রোড ডাইন সাইডে, মানে অ্যাভিনিউ রোডে ঢুকেই ডাইন সাইডে 20 ফিট শাখা রোড, 20 ফিট শাখা রোড। তারপরে হচ্ছে আপনার এই হচ্ছে অ্যাভিনিউ রোড সোজা, যেটা মেট্রো রেল পর্যন্ত চলে গেছে। এই হচ্ছে আপনার মেট্রো রেল, এই যে পাইলিংয়ের কাজগুলো চলতেছে, এই হচ্ছে আপনার মেট্রো রেল। হ্যাঁ, তা সোজা এই পর্যন্ত চলে গেছে। ওইখান থেকে মেট্রো রেলের সাইডে যে রাস্তাটা আছে আমরা ওই রাস্তার সঙ্গে সংযোগ হয়ে যাব। ঠিক ওই অনুপাতে আবার বাম সাইডেও আর একটা 20 ফিট রাস্তা হচ্ছে। সেই রাস্তাটা আমরা এখনও দৃশ্যমান হয়নি। এই যে দুইটা পিলার দেখতেছেন, হ্যাঁ, এই পিলার দুইটাই হচ্ছে জাস্ট রাস্তা। তো হাউজিংয়ের মজাই হচ্ছে এইটা, যে সুন্দর রাস্তা হবে, লাইফ সিকিউরিটি থাকবে, যেখানে আপনার রাজনৈতিক আলাপ হবে না, যেখানে ইয়ে হবে না। চলেন আমরা এই নতুন যে প্রজেক্টটা সাইডটা করছে, এই সাইডটা তো আমরা অনেক দেখছি, পিছন সাইডটা, এই সাইডটা তো আমরা অনেক দেখেছি। আমরা এই সাইডটা দেখি। তো হাউজিংয়ের সুবিধাটা হচ্ছে আপনার এখানে পলিটিক্যাল কোনো প্রেশার থাকে না। ইচ্ছা করলে একজন রাত্রিবেলা উচ্চস্বরে মাইক বাজাইতে পারবে না, ইচ্ছা করলে বাজি ফুটাইতে পারবে না, এরকম অনেকগুলো মানে জীবনের নিরাপত্তা বিশিষ্ট একটা হাউজিং। তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে হাউজিংয়ের যদি মালিক পক্ষের কমিটমেন্ট ভালো থাকে, সরাসরি সবসময় আমরা যেমন সরাসরি রেজিস্ট্রি দিই, এরকম সব হাউজিং কোম্পানি যদি এরকম রেজিস্ট্রি দিত, এরকম সঙ্গে সঙ্গে হ্যান্ড ওভার করতো, তাহলে হাউজিংয়ের মনে হয় কোনো প্রবলেম হতো না। কিন্তু অনেক কোম্পানি আছে যারা দুষ্টুমি করে, তবে আমরা এখন পর্যন্ত দুষ্টুমি করি নেই, আমাদের এরকম কোনো রেপুটেশন নেই। যেহেতু আমাদের কমিটমেন্টই আমাদের বিজনেস, আমরা যেভাবে কমিটমেন্ট করি মালিকপক্ষ থেকে জমি নিয়ে আমরা প্রস্তুত করে আমরা বিক্রি করে দিই। এটা আসলে যেটা করি সেটা বলতে আসলে আমাদের এই হচ্ছে রাস্তাটা। হ্যাঁ, এই হচ্ছে রাস্তাটা। তো এখান থেকে 20 ফিট এরকম রাস্তা চলে যাবে। এবং এই সাইডটা আমরা এই সাইডটা আমাদের ম্যাক্সিমাম সাইডে উঁচু, শুধু এই সাইডে সামান্য একটু লো ল্যান্ড আছে, লো ল্যান্ড আছে। দেখি এই সাইডটা, তো এটা আসলে এখানে আসলে ভয়ের কিছু নেই। এখানেও মানে এত পাইলিং করার প্রয়োজন নাই, লাগবেও না। কারণ হচ্ছে আপনার 4 ফিট 5 ফিট একটা বাড়ির ভিত করতে মানুষ গর্ত করেই, তো ওইরকমই হবে। এই খুব একটা গর্ত না, কিন্তু এটা সুন্দর দেখার জন্য লো ল্যান্ড তো অনেকে কিনতে চাবে না, ভাববে যে এখানে বালি, তো এখানে এই জন্য আমরা সবসময় বালি ভরাট করে সুন্দর করে এই করে বিক্রি করি। তাই হচ্ছে আমাদের হ্যাঁ জমি আমরা যেগুলা, যেহেতু আমাদের ল্যান্ড পার্টনার এনরা, আমাদের এই জমিগুলো নিতেও আমাদের সামান্যতম কষ্ট হচ্ছে না, বা ম্যানেজের কিছু নাই। সবাই স্বেচ্ছায় আমাদেরকে জমি দিচ্ছে। আমরা এনাদের কাছ থেকে প্রথমে জমি কিনি, জমির দাম ধরি, জমি নিই, জমির দাম ধরি, জমির টাকা দিয়ে দিই, তারপর লাভ্য অংশ আমরা সবাই ভাগ করে খাই। যার কারণেই হচ্ছে এখানে আমাদের রাস্তা বের করতে আমাদের আইনগত পরিবেশগত কোনো বাধা থাকে না, এবং জমি বিক্রি করতেও স্বেচ্ছায় এবং খুব সচেষ্টভাবে তারা আমাদেরকে রেস্ট্রি করে, যে বাদ দিচ্ছে এখানে গেলে আমরা বালি ভরাট করবো। তো এগুলো কিন্তু উঁচু জমি, উঁচু জমি। তো এখন এগুলো উঁচু জমি, এগুলো নিচু জমি না। কিন্তু এটার সুবিধাটা হচ্ছে এখন আমরা এই যে এই অঞ্চলটা ভরাট করে ফেলবো। তো আমাদের এখানে ঢাকা থেকে যারা আসবেন, হ্যাঁ দেখেন এখানে আমাদের এখানে কিন্তু ধান হয় না, অথবা এত নিচু জমি না। দেখেন কি টমেটো হয়েছে। হ্যাঁ, যারা ঢাকা থেকে আসবেন তারা মূলত সাভারের যে কোনো বাসে উঠে গাবতলী, আমিনবাজার, বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন। টমেটোগুলো দেখেন, বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন। তারপর ওইখান থেকে যে কোনো অটোকে বলবেন যে একতা ল্যান্ড ডেভেলপমেন্টে যাব, সাভার লেক সিটি যাব, গান্ধারিয়া যাব, যে কোনো একটা কিছু বললেই 20 টাকা অটো ভাড়া নেবে। বলিয়াপুর বাস স্ট্যান্ড থেকে 20 টাকা অটো ভাড়া নেবে। এই যে দেখেন আরও কত কাছে চলে আসছে, এই হচ্ছে চলে আসছে। এই হচ্ছে মেট্রো রেল। হ্যাঁ,
এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাই আপনি যে এই রাস্তাটা যাবেন নদীটা পার হবেন কী করে? নদীটা পার হবো আসলে কীভাবে বুঝতেছি না। নদীটা আছে বলে এই জমির দাম কম আছে, না হলে আমরা আশেপাশের হাউজিং যেরকম 30 লাখ 40 লাখ টাকা বিক্রি করতাম, আমরা এরকমই করতাম। যদিও আমাদের এখানে গাড়ি আসে, কিন্তু একটু ঘুরে আসতে হয় বলেই আমাদের এখানে হাউজিং একটু জমির দাম কম আছে। আপনি অন্য অন্য হাউজিং ঘুরে আমি বলবো সর্বশেষ আমাদের জমিটা ভিজিট করবেন, করে তারপরে তুলনা করবেন। তো আমাদের এখানে হাউজিংয়ের জমির দাম আমরা হাউজিং উপর হিসাবে মহল্লার ভিতরে যেরকম ব্যক্তিগত জমি একটু কমে বিক্রি হয়, আপনারা অনেকে খোঁজেন, আমাদের হাউজিংয়ের জমিও ঠিক তার থেকে কম দামে বিক্রি হয়। হাউজিংয়ের জমি এত কম দামে মহল্লার সমান রেটে বিক্রি হয়, এটা আমি বোঝার পরে আমার বুঝে কম আসছে এটা। তো সবসময় আমরা কমিটমেন্ট অনুপাতে জমি লিখে দিই, জমি বিক্রি করি। তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে আসার আগে একটু ফোন দিয়ে আসলে সুবিধা হয় কি, অনেক সময় আমরা বাইরে থাকি, তারপরে হচ্ছে বিভিন্ন রেজিস্ট্রি অফিসে থাকি, ক্লায়েন্টের বাসায় থাকি, ক্লায়েন্টের অফিসে থাকি, টাকা কালেকশনে থাকি। তো অনেক সময় আপনি এই আইসে শালিক শুধু মাটি দেখবেন, প্লট কোনটা কী সুবিধা অসুবিধা বুঝতে পারবেন না। তো এই মুহূর্তে আমাদের এখানে প্লটের দাম থাকবে আপনার 4,50,000 টাকা থেকে শুরু করে আপনার 7 লাখ টাকা পর্যন্ত এখানে জমির দাম থাকবে। তারপরে পর্যায়ক্রমে বিভিন্ন জমির দাম কমাবো শতাংশ। 4,50,000 টাকা থেকে শতাংশ থেকে শুরু করে 6-7 লাখ টাকা পর্যন্ত শতাংশ থাকবে। এরপরে বাড়বে অথবা কমবে, এটা তো ভোক্তার চাহিদার উপরে জমির দাম সবসময় বাড়ে। যেমন আমাদের এ ব্লকে প্লট নেই, আমরা 2 লাখ টাকা করে প্লট বিক্রি শুরু করছি, 10 লাখ টাকাও দিতে পারতেছি না। তো এরকম ভোক্তার চাহিদার উপরে নির্ভর করে আমাদের এখানে জমির দাম বাড়বে কমবে। তো যারা নিতে চান তারা যত দ্রুত সম্ভব যোগাযোগ করবেন। ধন্যবাদ।